সব মেয়েদেরই সকালটা শুরু হয় কাজের মধ্য দিয়ে। আমিও ঠিক তার ব্যতিক্রম নই। তাই সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট একটা ব্লগ ভিডিও। প্রত্যেক দিনের মতোই আজও সকালটা কাজ দিয়েই শুরু হয়েছে। সকালে ফ্রেশ হয়েই চলে এসেছি রান্নাঘরে। তাদের সকালের খাবার খাইয়ে দুপুরের জন্য রান্নায় ব্যস্ত হয়ে পড়েছি। প্রথমে আমি কাবাবটা ভেজে নিয়েছি। কাবাবগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম, কয়েকটা ছিল, ভেজে নিয়েছি। দুপুরে ভেবেছিলাম স্পেশাল কিছু রান্না করব। যে কথা সেই কাজ, যেহেতু আমার দুই ভাই আসছে আমার বাসায়, ওরা অবশ্য বেশ কিছুদিন থাকবে। তাতে কি হয়েছে, ঈদের পর তারা বোনের বাসায় এসেছে। যদি স্পেশাল কিছু না করি তাহলে কি হয়? তো রান্নাঘরে এসেই ঝটপট সব কিছু রেডি করে নিয়ে দুই চুলায় বসিয়ে দিলাম রান্না করতে। একদিকে মুরগির মাংস ভুনা করতেছি, তো অন্যদিকে কাবাব ভাজতেছি। আমরা কম বেশি পোলাও মাংস সবাই রান্না করতে পারি, তাই আর আলাদা করে কোনো রেসিপি দিলাম না। ভাবলাম এটা দিয়ে ছোট্ট একটা ব্লগ ভিডিও বানাই, যেহেতু ভাইয়েরাও আসছে আর আমি স্পেশাল কিছু রান্না করতেছি, আপনাদের সাথেও শেয়ার করি। তো গরু মাংস আমি সবগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর গরু মাংস সব বাটা মশলা দিয়ে হাতে মেখে মাংস কষানোর জন্য তুলে দিব। আর যাই বলেন, হাতে মাখানো মাংস রান্নার স্বাদই কিন্তু আলাদা হয়। আর আজকে আমার ক্যামেরাম্যান ছিল আমার ছোট ভাই। দেখতে দেখতে দুজন ঝগড়া করতে করতে, মারামারি করতে করতে যে কোন দিক দিয়ে এত বড় হয়ে গেল বুঝেই উঠতে পারলাম না। যাই হোক, মাংস মাখানো আমার শেষ। এখন আমি অল্প একটু পানি দিয়ে চুলায় মাংস কষাতে বসে পোলাও রান্না করার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। আর পোলাও রান্নার ক্ষেত্রে আমি কিন্তু কোনো রিস্ক নেই না। যতটুকু আমি পোলার চাল নেই তার দ্বিগুণ আমি পানি গরম অ্যাড করি। এতে পোলার চাল একদম ঝরঝরে হয় আর খেতেও কিন্তু বেশ দারুণ লাগে। আমি আমার ছোট ভাইকে বললাম, তুই তাড়াতাড়ি ক্যামেরাটা ধর, আমি জলদি রান্নাটা শেষ করে ফেলি। আমার ভিডিও করাও হয়ে যাবে আর তোদের খাওয়াও হয়ে যাবে। আমরা ছোটবেলায় দুজনের সামান্য ছোটখাটো জিনিস নিয়ে ঝগড়া করতাম। এত ঝগড়া করেছি যে হিসাব নেই। আগের ছোটবেলার কথা মনে হলে এখন নিজেরই হাসি লাগে, কিন্তু সেই সময় অবশ্য ঝগড়া মারামারি ভীষণ সিরিয়াস ভাবে চলতো। অবশ্য দুজনে বেশিক্ষণ রাগ করেও থাকতে পারতাম না। দুজনে একটু পরে মিলে যেতাম। আর আমার মা তখন বলতো, কেবা কবি এরা এখনই ঝগড়া করলো, তোরা আমাকে শান্তি দিল না, মিলেই যাবো, তাহলে ঝগড়া করলো কে? এটা অবশ্য আমাদের বগুড়ার ভাষা, কেউ মাইন্ড করবেন না। যাই হোক, এখন সময়ের সাথে সাথে অনেক কিছু পাল্টে গেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের মধ্যে। আর আজকে কোনো রেসিপি দিচ্ছি না। আর কারণ তো বলেই দিয়েছি, আমরা সবাই কম বেশি পোলাও রান্না, মাংস রান্না করতে পারি। বাবার বাড়ি থেকে কেউ যদি আসে এবং তাদের জন্য যদি আমি ভালো মন্দ কিছু করে না খাওয়াতে পারি, তাহলে মনটা কেমন খচখচ করে, একটু ভালো লাগে না। তাই আর কি, সামান্য আয়োজন তাদের জন্য। যাই হোক, আমার ভিডিও এ পর্যন্তই শেষ হলো। আর আপনাদের সাথে আমার গপ্প ফুরালো। ভিডিও আর কথা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর ফলো দিতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।